বাংলা নিজের মেয়েকে চায়, আর এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বর্গীয় মাকে অপমান করার প্রতিবাদে কেউ যদি পথে নামে তাহলে তাদেরকেও জেলে পোড়া হচ্ছে। বিজেপি নেতা রাকেশ সিং তিনি প্রতিবাদ করেছিলেন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্বর্গীয় মাকে অপমান করা হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদ করাতেই তাকে ফ্ল্যাট থেকে মাঝরাতে গ্রেফতার করা হয়, এমনকি পুলিশে হেফাজতে রাখারও নির্দেশ দেওয়া হয়। कलकत्ता पुलिस होशियार, राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। বাহ রে মমতার পুলিশ! বেপরোয়া গাড়ির ধাক্কায় ডেলিভারি বয় জ্যান্ত দগ্ধ হলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে। বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা পুলিশের গাড়ির ধাক্কায় বাইক আরোহী ছিন্ন ভিন্ন হলে এফআইআর দায়ের করতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে উর্দিধারীরা। অথচ প্রধানমন্ত্রীর মাকে অপমানের প্রতিবাদ করলে প্রতিবাদীকে গ্রেফতার করতে রাত বিরেতেও ছুটে যায় তারা। বাংলায় এটা আইনের শাসন নাকি প্রতিহিংসার রাজনীতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে কুকথা কংগ্রেসের। প্রতিবাদে পথে নেমেছিল বিজেপি। প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা রাকেশ সিং ও কর্মী সদস্যরা। সেই ঘটনায় গ্রেফতারি। आरजेडी कांग्रेस के नेता जहां भी जाएं, हर गली मोहल्ले में से एक ही आवाज आनी चाहिए, मां को गाली नहीं सहेंगे, नहीं सहेंगे। রাকেশ সিংকে বুধবার আদালতে তোলা হয়। আদালতের বাইরে জমায়েত করেছিল বিজেপি ও কংগ্রেসের সদস্যরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। যে মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, সেই শব্দগুচ্ছ শুধু রাকেশ সিং নয়, এরকম বহু বিজেপি কর্মী এবং নেতৃত্বের আঘাত দিয়েছে, তাদের সেন্টিমেন্টকে আহত করেছে। রাকেশ সিং চোর নয়, রাকেশ সিং ভারতীয় জনতা পার্টির লিডার। মোদিজির মাকে গালাগালি করেছে, তার প্রতিবাদে উনি গিয়ে কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ করেছেন। আমরা সকলে ওনার সাথে আছি। তো 8 তারিখ অব্দি তার যে পুলিশ কাস্টাডি, সেই পুলিশ কাস্টাডির কিন্তু অর্ডার দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের তরফ থেকে, এবং সেখানে কিন্তু আজকে সওয়াল জবাব পর্বে কিন্তু আমরা দেখলাম যে রাকেশ সিং এর বিরুদ্ধে কিন্তু কংগ্রেসের যে অভিযোগ যে কংগ্রেস পার্টি অফিসের ভিতরে ঢুকে তিনি আক্রমণ করেছেন, এবং সেখানে কিন্তু একাধিক বিষয় কিন্তু তারা তোলেন। চাকরি চুরির প্রতিবাদে নেমে পুলিশের ধরপাকড়ের শিকার হন সুমন বিশ্বাসরা। মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে পথে নামলে পুলিশের লাঠির ঘায়ে হাসপাতালে যেতে হয় অভয়ার মাকে। এবার প্রধানমন্ত্রীর স্বর্গত মাকে অপমানের প্রতিবাদ করে জেলে রাকেশ সিং। এই রাজ্যে প্রতিবাদ করা কি অপরাধ? যে পদ্ধতিতে তার এবং তার পরিবারের উপর আক্রমণ হয়েছে এবং যেভাবে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে, ইন্টেনশন ভেরি ক্লিয়ার। ভবানীপুর বিধানসভায় মমতা ব্যানার্জি রাকেশ সিংকে ভয় পাচ্ছে, যে রাকেশ সিং হিন্দুদের ঐক্যবদ্ধ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গলা ফাটাবেন বাংলার মেয়েদের নিয়ে, বলবেন বাংলা নাকি নিজের মেয়েকেই চায়। তা মাননীয়া, প্রধানমন্ত্রীর মা কি মহিলা নন, নাকি তিনি বাংলার বাসিন্দা ছিলেন না বলে তাকে অপমানের প্রতিবাদ এ রাজ্যে করা যাবে না? বাংলায় এমন সংস্কৃতি কবে তৈরি হলো যে ভারতে যে কোনো প্রান্তের মহিলাদের অপমানের প্রতিবাদ এই মাটি থেকে করা যাবে না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।